নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে লক্ষ্মী জবা গাছের কিভাবে আপনারা পটিং করবেন সেই পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখুন গাছটার পাতাগুলো কিন্তু হলদে হয়ে গিয়েছে। তার কারণ হলো গাছের তুলনায় এই যে গ্রো ব্যাগটা, যে ব্যাগে এই গাছটি রয়েছে, গাছ প্যাকেটটা কিন্তু অনেকটাই ছোট। তো তাছাড়া আরেকটা কারণ, এই গাছটা একদিন জল না দেওয়ার কারণে গাছটি অনেকটা কিছুটা ঝিমিয়ে গিয়েছিল, যার জন্য পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে। তো এবার এটা কি আমি পটিং করে দেব। তো পটিং করার জন্য এই যে দেখুন, প্রথমে মাটি আমি নিয়ে নিয়েছি অলরেডি। তো এতে প্রথমে শুধু জৈব সার মেশাবো, তাছাড়া এখন আর অন্য কিছু মেশাবো না। এই যে দেখুন জৈব সার, কিছুটা জৈব সার মিশিয়ে নিলাম, নিয়ে এবার এই মাটিটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, মাটি রেডি হয়ে গিয়েছে। তো এই লক্ষ্মী জবা গাছটি লাগানোর জন্য এই রকম প্লাস্টিকের ডাব্বা ব্যবহার করব। এর নিচে অলরেডি আমি ছিদ্র করে নিয়েছি। তো আপনারা প্রথমে ছিদ্র করে নেবেন, যে কোনো যদি কিছু ব্যবহার করতে চান টব হিসাবে, তো সেটা অবশ্যই আগে ছিদ্র চেক করে নেবেন, তারপর ব্যবহার করবেন। তো প্রথমে এই যে দেখুন কিছুটা মাটি এর মধ্যে ভরে নেবার পরে এই যে দেখুন, এই যে গ্রো ব্যাগ থেকে এই গাছটাকে বার করে এই যে দেখুন কত শিকড় দেখুন। তো এবার এই ডাব্বার মধ্যে এটাকে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে এই যে ধার দিয়ে মাটি দিয়ে দিলাম। আমাদের লক্ষ্মী জবা গাছ লাগানো কমপ্লিট। তো এতে এবার খালি জল দিয়ে দিলে আমাদের গাছ লাগানো কমপ্লিট হয়ে যাবে। তো এই যে বন্ধুরা, জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, এই যে প্লাস্টিকের এই ডাব্বাটা বা এই কন্টেনারটা আমি ব্যবহার করছি, তার কারণ আমার কাছে এই মুহূর্তে ছোট টব নেই, যার জন্য আমি এই কন্টেনার বা এই ডাব্বাগুলো ব্যবহার করছি। এগুলো কিন্তু 4 ইঞ্চি টবের কাজ করে। তো এতে আরো একটু জল দিয়ে দেব, যাতে পুরো মাটিটা ভিজে যায়। তো বন্ধুরা, এই যে দেখুন আমাদের লক্ষ্মী জবা গাছ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।